দেশের সবচেয়ে বড় বস্তি করাইল, সেখানকার বাসিন্দারাই টিকিয়ে রেখেছে সবচেয়ে অভিজাত এলাকা গুলশান বনানীর মানুষের গৃহস্থালী সার্ভিস বা সেবা কার্যক্রম। 4 লাখের বেশি বাসিন্দার অধিকাংশই জীবনযুদ্ধে ক্লান্ত। অভিযোগ আছে 1.5 লাখের মতো ভোটার আর 1.25 লাখ কিশোর দিনের পর দিন রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে। বাসিন্দাদের দাবি, তাদের জনশক্তিতে পরিণত করার পরিকল্পনা না থাকায় দিন দিন বাড়ছে অপরাধের মাত্রা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। অভিজাত এলাকা গুলশান থেকে করাইল বস্তিকে এমনই দেখায়, ফুলের আভার ওপারে যেন বিবর্ণ একখণ্ড জীবন। 90 দশকের শুরুর দিকে গুলশান বনানীর শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন স্বল্প আয়ের শ্রমিক এই জমিতে বসবাস শুরু করেন করাইল বস্তির গোড়াপত্তন। তাদেরই উত্তরসূরি যেন এই মানুষগুলো। নৌকায় যারা এপার ওপার চলছেন, তাদের জীবনের প্রায় পুরোটাই কাটছে পাশের অভিজাত এলাকায় নানান সেবা দিয়ে। এই যেমন আলেয়া আক্তার, 10 বছর বয়সে সেই যে শুরু জীবনযুদ্ধ এখনো চলছে। করার তো আর কিছু নাই, গরিবের সংসার বুঝেন না, যে কষ্ট মষ্ট তো সংসারই চালাইন না বুঝি ফুলাহান লইয়া। আলেয়ার শিশুকালের মতোই এমন অন্ধকার গলি আর এক টুকরো আকাশের নিচেই বেড়ে ওঠে এখানকার সব শিশু। ব্যবসা, গরম আর উৎকট গন্ধ যেন নিত্য সঙ্গী। কোনো খোঁজ খবর কেউ নেয় না, কেউ কিছু করে না। উচ্ছ্বাসের সুযোগও মেলে কদাচিৎ। এই উচ্ছ্বাসেও লুকিয়ে থাকে বঞ্চনার সুর আর বেড়ে ওঠার দুঃখ। কেননা এই বয়সেও সংসারের বোঝা বইছেন কেউ কেউ, আবার এই বয়সেই কেউ কেউ জড়াচ্ছেন নানান অপরাধে। এমন শিশু আর কৈশোরকাল নিয়েই করাইল বস্তিতে বেড়ে উঠেছেন ষাটোর্ধ্ব আব্দুর রশিদ। তিনি বলছেন, দিন দিন আরো কঠিন হচ্ছে করাইল বস্তির জীবন। এখন ধরেন মুরব্বী নাই, কোনো কিছু নাই, যে যেমনি পারছে হে এমনি করতে আসে, যে যেমনি পারছে হে ফাফড় মারতে আসে। স্থানীয়রা বলছেন, মাদক আর দখলবাজিতে বিপুল অঙ্কের অর্থের হাতছানি এই ভূখণ্ডে। জমি দখল ও বর্জ্য দিয়ে জলাশয় ভরাট করে গুলশান লেকও চলে যাচ্ছে বস্তির গর্ভে। এই করাইল বস্তির কোনো ধরনের রিডেভেলপমেন্ট যেটা করার সুযোগ আছে সেটা হচ্ছে না। কারণটা কি, এখানে একটা প্রভাবশালী মহল আছে যারা এই জমিগুলোর ওনারশিপ নিচ্ছে এবং তার পেছনে একটা রাজনৈতিক চক্র আছে। এবং কোনো সরকারি এসে কিন্তু এই যে কারা এই করাইল বস্তির নিয়ন্ত্রণ নিয়ে বসে আছে, সেই শক্তিশালী চক্রগুলো কারা, এই টাকাটা কি শুধুমাত্র দরিদ্র বস্তিবাসীর মধ্যে আবর্তিত হয় নাকি উপরের দিকে যারা বিত্তশালী এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী তাদের মধ্যে আবর্তিত হয়? এটা নিয়ে কিন্তু কোনো সরকারই কিন্তু কখনো কোনো আওয়াজ তোলে না। এসব অপরাধ নিয়ে অনেককে সোচ্চার হতেও দেখা যায়, কিন্তু ভয়েই মুখ খোলেন না অধিকাংশই। তারাই মূলত এলাকাটা আমাকে ওই যে বস্তিটা নিয়ন্ত্রণ করে এবং করাপশনের যে ব্যাপারগুলো, দুর্নীতি, তো তারাই এগুলোর সাথে জড়িত, বুঝতে পারছেন। করাইল বস্তির অপরাধ জগৎ ছেড়ে স্বাভাবিক জীবনের পথ বেছে নেয়ার দাবিও করেন কেউ কেউ। আমার জীবন আমি নেশা করেছি এক সময়, এই এলাকা ছেড়ে গেছি, এই এলাকার থেকে আবার সুস্থ এই এলাকায় এসেছি। সম্প্রতি করাইল বস্তি নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনার কথা শোনা গেলেও এখনও তা বড় পরিসরে বাস্তবায়ন শুরু হয়নি। যখন এই ধরনের হাই রাইজ অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো করা হয়, প্রকৃত অর্থে প্রকৃত বস্তিবাসীরা সেখানে আর যেতে পারে না। এটা ঢাকা শহরে বিভিন্ন বস্তিতে নিয়ে যে প্রকল্প হয়েছে, ভাষানটেক থেকে শুরু করে ইদানিংকালে যে মিরপুরে যে গল্পগুলো একই। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা।